আলাইকুম। আমি পরিবেশন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অংশে বাগিচায় বুলবুলি গানটি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজ বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজীবন। ঋত শাখা তোরি গায়ে ঝুলছে শীতল ঋত শাখায় উতরি গায়ে ঝুলছে আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজীবন। সে ফুল কুমারী ভোটা চিনি আসবে বাহিরে কবে সে ফুল কুমারী ভোটা চিনি আসবে বাহিরে আসেনি দোহরে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কতুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজীবন আজও তার ফুলবুলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশ মে আজীবন রে আজীবন দেশ মে আজীবন। Thank you. Thank you. Hello.
Thank you so much, Sayan Bhaiya, for your wonderful performance. Assalamu alaikum, esteemed teachers, fellow batchmates, and my dear students. I, Sidra Shaw of CP29, feel truly honored to be your host for today's program. Today, we are here not only as medical students, but we gather here as artists, performers, and dreamers, celebrating the vibrant spirit that are beyond our academic journey. Now, I would like to call Sumaya Feroz Maisha of CP29, of CP22, 32, rule number 77. যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে দেহের কোণে কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে দেহের কোণে কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে চলে না গড়ি দোলে ঘাগরি তাকে বর্ষা জলের গাগরি চলে না গড়ি দোলে ঘাগরি তাকে বর্ষা জলের গাগরি বাজে নূপুর সুর লহরি বাজে নূপুর সুর লহরি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি চলো চপলা চলো চপলা ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কোলে কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঢেউ তুলে বিহারি তাল কিয়া কদম নাচে ময়ূর ময়ূরী নাচে কমল বিহারি তাল কিয়া কদম নাচে ময়ূর ময়ূরী নাচে কমল মেঘ বেনি কল্পনি আশিলুকে দেব কুমারী আশিলুকে দেব কুমারী নন্দন পথ ভোলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে দেহের কোলে কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে দেয় দোলা সুমিরনে বনে বনে দোলা দেয় দোলা সুমিরনে বনে বনে দোলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তোলে। ধন্যবাদ ধন্যবাদ মাইশাকে তার এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। এরপর ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে মহসিন বিল্লাহ ভাইয়াকে ফ্রম CP30। আসসালামু আলাইকুম, আমি মহসিন বিল্লাহ ফ্রম CP30। নজরুল সঙ্গীত আসলে ইসলামিক গান ছাড়া অপূর্ণ থেকে যায়। তো আজকে আমি একটা ইসলামিক সঙ্গীত গাইব, আমি যদি আরব হতাম। আমি যদি আরব হতাম
মদিনারি পথ এই পথে মন চলে যেতেন নূর নবী হাজরাত আমি যদি আরো হতাম মদিনারি পথ এই পথে মন চলে যেতেন নূর নবী হাজরাত আমি যদি আরো হতাম মদিনারি পথ पाए झरता लगतो এসে আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরো সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম ওই তোরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম ওই তোরে দিবানিশি করতাম তার দিবানিশি করতাম তার কদম জিয়ারা আমি যদি আরো হতাম মদিনারি পথ মা ফাতিমা খেলতো এসে আমার ধনিল আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার পক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার পক্ষে এসে চোখে আমার বইতো নদী চোখে আমার বইতো নদী দেশানি আমার আমি ধরি তার বহুতাম মদিনারি পথ এই পথে চলে যেতেন নূর নবী হাজরাত আমি যদি আরো হতাম মদিনারি পথ। ধন্যবাদ মোহতাসিন বিল্লাহকে। এবার শুনবো আরেকটি অসাধারণ পরিবেশনা, সুপ্রিয়া দাস জয়া ফ্রম সিবি 31 রো 55। আদাব, আমি সুপ্রিয়া দাস ফ্রম সিবি 31। আমি এখন গাইব কবি কাজী নজরুল ইসলামের শুকনো পাতার নুপুর পায়। শুকনো পাতার নুপুর পায় নাচিছে ঘূর্ণিমায়, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি
এসে যায় পাতার নূপুর ভাই নাচিছে ঘূর্ণিবাই তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি এসে যায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি এসে যায় ছড়ায় বহুল চাওয়ার ফলে নিখিল কোকে শতদল কোলে ছড়ায় বহুল চাওয়ার ফলে ছড় ছড় ছড়া ছড় ছড় ছড়ি ছড় ছড় ছড়া ছড় ছড় ছড়ি মাটির পরশের ধারায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে পাতার নূপুর ভাই নাচিছে ঘূর্ণিবাই তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায় তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায়। ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি তাহসিন প্রান্ত ফ্রম CV28। আসসালামু আলাইকুম, আমি তাহসিন প্রান্ত ফ্রম CV28। আমি কাজী নজরুল ইসলামের একটি রোমান্টিক গান পরিবেশন করতে যাচ্ছি আপনাদের কাছে। এমন মিঠি বিজলি দিঠি শেফালি কাকে গো রূপে রূপ রবি রং ভরা ছবি ছোঁয়াছ লেগেছে গো মন মানে নায়ার কি করি মন মানে নায়ার কি করি চলি পিছনে ছোটে তারি ওই ঝলকে চললো কার ধিয়ারি
ওই ঝলকে চলে লোকার ধিয়ারি রূপ চাপে না তার নীল শাড়ি ওই ঝলকে চলে লোকার ধিয়ারি নাচে বল বলি ভেঙে ঢেউয়ে নাচে রিঙে মাঠে নাচে খঞ্জা তার দুটি আখি তারা নেচে হতো সারা দেখেছে বল কুঞ্জা আখি নীল যে মোর মন কারি আখি নীল যে মোর মন কারি চলি পিছনে ছোটে তারি ওই ঝলকে চলে লোকার ঝিয়ারি গোলাপ বেরি ঝুই চামেলি কোন ফুল তার দুর্গ তার যৌবন নদী বহে নিরবধি ভাষায় দুকুল নীল ভাষায় প্রাণাবলী নীল ভাষায় প্রাণ আমারি রূপ দুকুল ছাপানো বান্তারি ওই ঝলকে চলে লোকার ঝিয়ারি ওই ঝলকে চলে লোকার ঝিয়ারি রূপ চাপে না তার নীল শাড়ি ওই ঝলকে চলে লোকার ঝিয়ারি ওই ঝলকে চলে লোকার ঝিয়ারি থ্যাংক ইউ ধন্যবাদ প্রান্ত ভাইয়াকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এখন ডেকে নিচ্ছি আমাদের সিবি 31-এর পরিচিত মুখ অর্ণব সাহাকে। কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা একটি গান বাগিচায় বুলবুলি তুই, এটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। Thank you. Thank you so much, Arnav, for your wonderful performance. Medicine teaches us how to save lives, but culture teaches us how to celebrate life. So let us use this week to celebrate our roots, learn about beautiful diversity of our culture, and build a community that understands the art of healing goes hand in hand in art of medicine. This cultural week is not merely a break from our exhausting schedules. It is an opportunity to celebrate the incredible diversity within our lecture halls, whether it is through dance, music, drama, literature, or be it anything. I, with my whole heart, congratulate and I would like to give a very big thanks from my heart that our college has given us this opportunity to stand here and celebrate ourselves. Now, I would like to call Janutul Disha of CBD 9 to perform. মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুব জনপ্রিয় একটি গান প্রিয় এমন রাত গানটি করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি আমাদের ভালো লাগবে। প্রিয় জয় জয় বিঠাই প্রিয় জয় জয় বিঠাই উড়ি চাপা রঙের শাড়ি জাগে বাতায়নে যাবে আখি
মালা চন্দন দিয়ে মোর ধারা সাজায়, মালা চন্দন দিয়ে মোর ধারা সাজায়, যেন যায় না প্রিয় এমন যেন যায় না তুমি আসিবে বলে শুধু রাতে যাবে চাঁদের তৃষ্ণা ডুবে তৃষ্ণা থেকে তুমি আসিবে বলে শুধু রাতে যাবে চাঁদের তৃষ্ণা ডুবে তৃষ্ণা থেকে ঘরে আসি ঘরে আসি যায় যেন যাই না প্রিয় যেন যাই না প্রিয় যেন যাই না আজি আকাশে বাতাসে কানাকানি জাগে মনে মনে ফুলের রানী আজি আকাশে বাতাসে কানাকানি জাগে মনে মনে ফুলের রানী চন্দন দিয়ে মোর ধারা সাজায়, মালা চন্দন দিয়ে মোর ধারা সাজায়, যেন যায় না প্রিয় যেন যায় না প্রিয় যেন যায় না প্রিয় ধন্যবাদ দিশাকে। ম্যামকে প্রতিযোগিতার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যালো, এই যে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যারা আয়োজক এবং এর সাথে যারা ভলান্টিয়ার আছে, আমাকে
একটা বিষয়ে বিশেষ করে এই গান এবং একক অভিনয়ে আমাকে বিতরণ করার জন্য ধন্যবাদ। আর আমি খুব আনন্দ সহকারে যে বিশেষ করে নজরুল সঙ্গীত উপভোগ করা, তার মধ্যে সবচেয়ে আমার যে আসলে কারো লাগার কথা না, তবে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি যে গানটা যে গানটা দুইবার করে গাওয়া হয়েছে, আমার খুব ভালো লেগেছে গানটা। আর অন্যান্য গানও সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং আশা করি সবাই সেটা এনজয় করবে। ফলাফল ঘোষণার জন্য আমি ডাক্তার সাদেকুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ করব। ধন্যবাদ। আসলে আমি যেখানেই যাই সেখানেই একসাথে 2টা বা 3টা কাজ করি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার গতকালে এসেছিলাম, তো আজকে আমার শিডিউল ছিল না, তবু আসছি। কেন আসছি? আমি গান শুনতে আসছি, আমি নজরুল গীতি শুনতে আসছি। নজরুল গীতি আমার খুবই পছন্দ। আমি ছোটোকালে যখন প্রথম গান শোনা শুরু করি, নজরুল গীতি দিয়েই শোনা শুরু করি এবং নজরুল গীতি গাইতামও এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কারও পেয়েছি। গতকাল সেটা বলেছি। তাহলে এখন কি হয়েছে, এখন বয়স হয়েছে, আমার ভোকাল কর্ড আগের মতো নাই, কাজে আমি গান গাই না। তবে আমি গান শুনি, গান পছন্দ করি, গান কিছুটা বুঝি আর কি। এই জন্য আজকেও আমি বিচারকের দায়িত্ব নিয়েছি, তোমরা আমাকে নিয়েছি। তবে আমি খুব মনোযোগ সহকারে গান শুনেছি এবং সবারই ভালো পারফরমেন্স, এত সুন্দর গেয়েছে, আমি অভিভূত হয়ে শুনলাম। তেমন বলছি যে আমি একসাথে একটা কাজ করি, আমি সবসময় 2টা বা 3টা কাজ করি। সেটা আমি আবারও মনে করে দিচ্ছি, আমি কিন্তু সম্পূর্ণ সময় আমি রেকর্ড করেছি, ভিডিও রেকর্ড করেছি। এই রেকর্ডকৃত ভিডিও আমি ইউটিউব এবং ফেসবুক পেজে আমি প্রচার করব। এরা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল এবং শেয়ার করার জন্য রিকোয়েস্ট করা হলো। তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের রেজাল্ট এসে যাবে। আমাকে বলা হয়েছে রেজাল্ট ঘোষণা করার জন্য। তো সাধারণত যারা বিচারক তারা একটু গায়ও আর কি, কিন্তু এই 2জন বিচারক এর আশা করছিলাম তারা গাবে, কিন্তু গাইলো না। তা আমি তো গাইতেই পারি না, তা আমি একটা গান মাঝে মাঝে একা একাই গাই আর কি, কেউ শোনে না সেটা। যখন দূরে ছিলাম, অনেক দূরে পোস্টিং ছিল, অনেক দিন ছিলাম, সেখানে একা একা গাইতাম আর কি। পরদেশে মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশে মেঘ যাও রে ফিরে। ভোকাল কর্ড সাপোর্ট করতে, থ্যাংক ইউ। রেজাল্ট এসে গেছে। ওই গান গাওয়ার জন্য গিয়ে সময়টা কাটাইতেছিলাম, আরো গাইতাম, কিন্তু রেজাল্ট এসে গেছে। আমি রেজাল্ট ঘোষণার আগে আমাদের মধ্যে আছে অধ্যাপক ডাক্তার শিলা সেন ম্যাম। ম্যাম আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। কিন্তু নাই, সবাই ভীষণ ব্যস্ত। তো আমি আসলে, আমরা কেন নজরুল গীতিকে আলাদা করি, নজরুল সঙ্গীত এবং রবীন্দ্র সঙ্গীত, আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলকে কতটুকু জানি, আজকের দিনেও তারা প্রাসঙ্গিক কিনা। আমি গতকাল শুনছিলাম ওনার শেষের দিনগুলি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, ওনার জন্ম কোথায়, বাড়ি কোথায়, উনি কিভাবে বেড়ে উঠছেন, ওনার মেধার পরিচয়। এবং 1942 সালে ওনার বয়স, ওনার যখন জনপ্রিয়তা মধ্য গগনে,
ওই সময়টাতেই উনি অসুস্থ হয়ে পড়েন। ওনার যে ডিজিজটা হয়েছে এটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক ছিল। ওনাকে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে একটা পজিটিভ পাওয়া যায়, ওয়াশারম্যান টেস্ট। এই জন্য অনেকেই ওনাকে বলতেন যে ওনার জীবনযাপন শুদ্ধ ছিল না, ওনার সিফিলিস হয়েছিল। ব্যাপারটা একেবারেই মিথ্যা। কারণ ওনাকে তখনকার দিনে কিন্তু প্রথমে চিকিৎসাটা অত ভালো মতো শুরু না হলেও পরবর্তীতে কিন্তু ওনাকে লন্ডনে পাঠানো হয়েছিল, ভিয়েনাতে পাঠানো হয়েছিল চিকিৎসা করার জন্য। ওনার ব্রেনের এনজিওগ্রামও করা হয়েছিল। তো তাতে ধরা পড়েছিল ওনার একটা উনি যেমন একজন লিজেন্ড এবং একজন অনন্য মেধার অধিকারী, সেরকম ওনার যে রোগে আক্রান্ত হলেন সেটাও কিন্তু অনন্য সাধারণ। উনি যেটাতে আক্রান্ত হয়েছিলেন সেই ডিজিজটার নাম ছিল পিগস ডিজিজ। পিগস ডিজিজ ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন শিঙ্ক করে যায় এবং ক্রিয়েটিভিটি এভরিথিং লস্ট। গ্র্যাজুয়ালি হচ্ছিল কিন্তু তারপর হয়ে গেল। আমরা অনেকেই জানি কিনা যে অলকা ইয়াগনির এখন কিন্তু শ্রবণ শক্তি নাই, উনি কিন্তু কোনো কথাও বলতে পারেন না, গানও গাইতে পারেন না, এটাকে আমরা জানি। 90 দশকের লতা এবং আশা ভোসলের পরেই যাকে আমরা স্মরণ করি সেটা হলো ওই যে 1, 2, 3 গানগুলি, যে জনপ্রিয় হিন্দি গানগুলি যত, ম্যাক্সিমাম কিন্তু অলকা ইয়াগনির গান। উনি কিন্তু সম্প্রতি ওনার কিন্তু একদম একটা অন্যরকম ভাইরাসে আক্রান্ত হয়ে ওনার ইগুলো নষ্ট হয়ে গেছে, উনি কোনো কিছু শুনতে পান না। এবং তো এরকম ভাবেই হয়তো নজরুল ইসলাম কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, সে তার মাধ্যমে ওনার এই ডিজিজটা, এবং পরবর্তী জীবনটা তো কিভাবে স্থবির হয়ে গেলেন। তারপরে বাংলাদেশে আসলেন, আমাদের জাতীয় কবি হলেন, তারপরে উনি এখনো আমাদের সাথেই আছেন ঢাকাতে। তো এইটা বলার জন্য যে আমাদের ওনাদের জীবন এবং ওনারা যে ওইটুক সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে আবার ধূমকেতুর মতোই চলে গেলেন। আর ওনার লেখাগুলা এখনো, গানগুলা ওই যে আমি যে শুনছিলাম মুগ্ধ হয়ে, ওনাদের মানে প্রত্যেকটা, ওনার প্রেমের গান, ওনার আধ্যাত্মিক গান। এখন ওনাকে সবচেয়ে বড় কথা, তখনও কিন্তু ওনাকে নিয়ে সাম্প্রদায়িক চর্চার অভাব ছিল না। উনি শ্যামা সঙ্গীতও লিখতেন, উনি আবার ওই যে ঈদের চাঁদের যে গানটা, ঈদের দিনের যে সঙ্গীত, ঈদের আগের দিনের যে সঙ্গীত যেটা, সেটাও কিন্তু সেটাও কিন্তু ওনারই লেখা। তারপরেও ওনাকে নিয়ে কিন্তু সাম্প্রদায়িক চর্চা চলছেই, কারণ ওনার স্ত্রী ছিল হিন্দু, উনি ছিলেন মুসলিম, এবং ওনার জীবনচারণে কোনোদিন সবসময় অসাম্প্রদায়িক ছিলেন। কিন্তু তখনও একই রকম আজকের দিনের মতোই সাম্প্রদায়িক চর্চা হতো। তো যাই হোক, আমরা নজরুলকে ভুলবো না, আমাদের সাথে উনি থাকবেন, যুগ যুগ ধরে থাকবেন। বাংলাদেশ যতদিন থাকবেন, পৃথিবী যতদিন থাকবেন, উনি চর্চিত হবেন। ধন্যবাদ সবাইকে। আমি মনে একটু বেশি বলে ফেলছি, আমি তো গান গাইতে পারি না, আমি এইগুলো পড়ি, তোমাদেরকে একটু শোনাই। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার রেজাল্টের পালা, স্যার আমাদের রেজাল্ট পড়ে শোনাবে। ধন্যবাদ। অনেক প্রফেসর শিয়া সেন ম্যাডাম থেকে অনেক তথ্যবহুল কথা শুনতেছিলাম, ভালো হতো আরো অনেক শুনতে, কিন্তু আমাদের এখন সময় নেই, আমাদের চলে যেতে হবে আর রেজাল্ট ঘোষণা করতে হবে। আমাদের চলে যাচ্ছে, এই জন্য দুঃখিত। এখন আমি সবাই ভালো করেছে, তার মধ্যে থেকেও যেহেতু এটা প্রতিযোগিতা, আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ণয় করতে হয়, এটা করা হয়েছে। আমি পরে শোনাচ্ছি। প্রথমেই শোনাচ্ছি তৃতীয় স্থান অধিকার করেছে সুপ্রিয়া দাস, জয়া, CB 31, রোল নাম্বার 57। তৃতীয় স্থান সুপ্রিয়া দাস। তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে 3 জন একসাথে। আমি পড়ছি জান্নাতুল দিশা, CBD 9, আর মোহতাসিন বিল্লা, CB 30, শাফিন আমান,
এই 3 জন যৌথভাবে দ্বিতীয় হয়েছে। আর প্রথম হয়েছে অর্ণব সাহা, সিবি 31। সবাই ভালো করেছে, সবাই ধৈর্য ধরে শুনেছেন, আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। সবাই যে কি রকমের ভালো করেছে সেটা সবাই নিশ্চয়ই রেজাল্টেই প্রমাণ পেয়ে গেছে, তাই না? যে সবাই কি রকম ভালো গাইছে আজকে, মানে কাউকে রেখে স্যার ম্যাডামরা কাউকে ফেলে দিতে পারছিলেন না, এভাবে নাম্বারিং করেছে। তো এখন একটু ফটো সেশন হবে স্যার। আচ্ছা স্যার ম্যাডামকে একটু আসতে বলো। স্যার ম্যাডাম আপনারাও একটু আসেন।